তো আমরা নিচে ডিজাইনের জন্য এভাবে চক দিয়ে মার্জিনগুলো দিয়ে নেব, দিয়ে আমরা এই যে পয়েন্টগুলো কেটে নিব, নিয়ে এরপরে আমরা সেলাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি প্যান সিস্টেম সালোয়ার খুব সহজ নিয়মে সহজ ভাবে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি। আরেকটি বিষয় যে আমরা প্যান সিস্টেম যে সালোয়ারটি, এটা নিচে কিন্তু আমরা একটু সেলাই দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করব। তো এই ডিজাইনটুকু আমি সেলাই দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং সেলাই দিয়ে দেখিয়ে দিব। তো আমার এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু প্যান সিস্টেম সালোয়ারের যে অনেকগুলি মাপের বিষয় আছে, যে আমরা অনেক সময় প্যান সিস্টেম পায়জামাটি পরা পরে হায়ের এখানে টান খেয়ে থাকে, এই বিষয়গুলি যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আর কোনো কমপ্লেইন থাকবে না ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে থাকে। তো চলুন শুরু করা যাক। তো সাধারণত ভিউয়ার্স দেখেন, এই যে প্যান্ট সিস্টেম পায়জামাটি কাটিং করার জন্য আমাদের কিন্তু কাপড় লাগবে টোটাল হচ্ছে 2.5 গজ। তো আমরা এই প্যান্ট সিস্টেম পায়জামাটি লম্বা দিব আপনার হচ্ছে 39 ইঞ্চি। তো 39 ইঞ্চি লম্বার জন্য আপনার আড়াই গজ কাপড় হলে কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন এখানে যে কাপড়টি আছে, আমরা সর্বপ্রথম এই কাপড়টিকে আমরা ডাবলে ভাঁজ দিয়ে নিব এবং আমরা কিন্তু পায়ের কাছে একটু ডিজাইন করে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন, একটি প্যান্ট সিস্টেম পায়জামা খুব সুন্দরভাবে কিন্তু আপনি সেলাইটি ডিজাইন করে এবং কাটিংটি করে কিন্তু শিখতে পারবেন। তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা কাটিংটি দেখতে থাকি। এই যে আমরা সর্বপ্রথম ওপরে একটি এভাবে মার্ক করে নিব, ওপরে এভাবে মার্কটি করে নিব এবং সেলাইয়ের জন্য ওপরে যে আমরা রাবার দিব কোমরে, রাবার প্লাস একটু বেল্ট হবে, সেই কারণে আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ এভাবে কাপড়টি রাখবো, 2 ইঞ্চি পরিমাণ। এবং আসেন আমরা লম্বার মাপটি এখন নিয়ে নেই। তো লম্বা হবে আমাদের 39 ইঞ্চি। এই যে দেখুন 39 ইঞ্চি আমাদের লম্বা। এই যে আমরা নিচে যে ডিজাইনটা করব সালোয়ারের কাপড়ের উপরে, সেটার জন্য আমরা কতটুকু কাপড় রাখবো, এটার জন্য আমরা কাপড় রাখবো মাত্র হচ্ছে আপনার 1 ইঞ্চি এবং সেলাইয়ের এখানে সেলাইয়ের মার্জিন রাখবো 1/2 ইঞ্চি। টোটাল আমরা কাপড় রাখবো 1.5 ইঞ্চি। এই যে 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে কাপড়টি আমরা রাখবো এভাবে। এবং আমাদের এই পায়জামাটির প্যান্ট সিস্টেম পায়জামাটি পায়ের ঘের থাকবে হচ্ছে 15 ইঞ্চি। তো আমরা এই সাইড থেকে আমরা 1 ইঞ্চি দূরে এখানে মার্জিন রাখবো 1 ইঞ্চি এবং পায়ের ঘেরটি হবে 15। তো আমরা 15 ইঞ্চি এখানে নিয়ে নেবো। এইখানে আমরা রেডি মাপগুলি রাখবো, বাড়তি মাপগুলি কিন্তু আমরা হচ্ছে ব্যাক পার্টে দিব। তো আমরা কোমরের লুজটি কি পরিমাণ দিব, তো আমাদের এই জামার বডির মাপটি হচ্ছে আপনার 50 ইঞ্চি। তো 50 ইঞ্চি বডির জন্য আপনি এখানে যে থায়ের যে লুজটি রাখবেন হচ্ছে আপনার 17 ইঞ্চি। এইখানে যে হায়ার এখানে যে লুজটি, এটা 17 ইঞ্চি রাখবেন টোটাল। আর এইখানে মাপটি কতটুকু আমরা ওই অনুযায়ী, যে আমরা 50 ইঞ্চি একটি জামার বডির জন্য কতটুকু পরিমাণ আমরা লুজ রাখবো, সেই মাপটি এখন আমরা নিয়ে নিব। এভাবে আমরা এখানে রাখবো টোটাল 15 ইঞ্চি। এই যে 15 ইঞ্চি টোটাল, এখান থেকে একইভাবে 15 ইঞ্চি নিয়ে নিব। এবং 39 ইঞ্চি পায়জামার জন্য আমরা হাই কতটুকু নামাবো, এটার মাপ হচ্ছে আপনার টোটাল হাই নামাবো হচ্ছে আমরা, হাই নামবে টোটাল হচ্ছে আপনার 15 ইঞ্চি। এই যে এখান থেকে 15 ইঞ্চি, তো আমরা এখানে আমরা নিয়ে নিব 13 ইঞ্চি। 13 ইঞ্চি নিয়ে আমরা পিছের পাটে যে মানে বাড়তিটুকু রাখবো, ওইখানে বাকি যে এখানে যে আমরা 13 ইঞ্চি রাখলাম, 2 ইঞ্চি যে কম রাখলাম, ওই পিছের পার্টটি কাটার পরে আমাদের 15 ইঞ্চি হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আমি মাপটি কিভাবে নিলাম। তো এখন আমরা এভাবে মার্কটি করে নেব এবং এইখানে হায়ের এখানে মার্কটি করে নেব। এখান থেকে এটা দূরত্ব রাখবো হচ্ছে আপনার 2 ইঞ্চি। এই যে এখান থেকে এটা দূরত্ব রাখবো 2 ইঞ্চি। এখানে আমরা এই যে
আমাদের 15 ইঞ্চি হাইট কিভাবে হবে এটা আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে মিল হয়ে যাবে। আমরা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এইখানে যে আমাদের এইখানে যে হায়ের কাছে তেরো টান খেয়ে থাকে, তার কারণ হচ্ছে এইখানে যে আমরা সামনের যে দুটি পার্ট আমরা প্রথমে কাটবো, যে পার্টটির ভিতরে আমরা কোনো মার্ক করব, মানে বাড়তি কোনো মার্জিন রাখবো না, ওই পার্টে আমরা সামনের দুটো পার্টে এইখানে একটু হালকা কার্ভ দেবো। এই যে দেখেন, এই যে এখান থেকে একটু হালকা ঢালু দেবেন এভাবে। এই যে আমাদের এই মার্কটি ছিল সমান, এখন আমরা এখানে একটু এই যে ঢালু দিয়ে দেবো, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ একটু হালকা কার্ভ দেবেন, তাইলে কিন্তু আমরা হয়ে যাবে। তো আসুন আমরা এখানে হায়ের এখান থেকে আমরা মার্কটি করে নিই এইভাবে। এখন কিন্তু আমি কাটিংটি শুরু করব। তো আমরা সর্বপ্রথম কোমরের উপর এক সাইড থেকে আমরা কাটবো এইভাবে। এই যে এখান থেকে হালকা হায়ের দিকে একটু কার্ভ হবে। এরপরে এখান থেকে আমরা সাইডটি মিলিয়ে কাটার আগে আমি এখান থেকে দাগটি আপনাদের দিয়ে মার্জিনটি দিয়ে একটু বুঝিয়ে দেই। এই যে এইভাবে শেপ কাটটি দিয়ে আপনি মার্জিনটি করে নেবেন। এই যে এভাবে নিয়ে একইভাবে এভাবে মিলিয়ে নেবেন সুন্দর করে। এই যে এই শেপটা এভাবে আপনি দিয়ে দিবেন। এই প্যান্টের এখানে শেপটি এখানে একটু হালকা কার্ভ রাখবেন। আপনি শেপ কাট দিয়ে শেপটি হচ্ছে আপনি সুন্দরভাবে ইজি ভাবে দিয়ে নেবেন। তো আমরা নিচের অংশটা কাটবো, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখছি। এখানে কিন্তু আলাদা পট্টি দিয়ে আমরা ডিজাইনটা করার পরে আমরা আলাদা পট্টি দিব। আমাদের এখানে যদি আপনার ডাইরেক্ট কাপড় রাখা হয় তাহলে কিন্তু ডিজাইনটা করতে আমাদের ঝামেলা হবে, আমরা আগে ডিজাইনটা করে নিব। তো ডিজাইনটা আমি এই ডিজাইনটুকু পায়ের কাছে ডিজাইনটুকু সেলাই দিয়ে আমি কি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু এই পার্টে কোনো মার্জিন রাখবো না। প্যান্ট সিস্টেম পায়জামার জন্য কাটিং এর নিয়ম এভাবে, আপনি এই পার্টটি সবসময় আপনার অরিজিনাল যে মাপ ওই মাপটি আপনি এখানে রাখবেন। এই এভাবে এখানে কিন্তু আমরা একটু টেকিন দিয়ে নিব। টেকিনের জন্য আপনি মিডল এভাবে ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এখানে একটু পয়েন্ট কেটে নেবেন, নিয়ে আপনি সুন্দরভাবে এখানে এই যে একটি দাগ দিয়ে নেবেন, এভাবে মার্জিনটি দিয়ে নেবেন এবং এখান থেকে আপনি 7 ইঞ্চি পরিমাণ টেকিনটি নামাবেন। এভাবে এভাবে টেকিনটি আপনি নামিয়ে দিবেন। এখানে টেকিন এটা সামনের পাটের জন্য। তো চলুন এটা বসিয়ে আমরা কিন্তু এখন বাটটি যে পার্টটি আমরা এখান থেকে কাটিং করে নেব, পিছের পার্ট, এটার উপরে আমরা বসিয়ে নিব সুন্দর করে। তো আপনার 50 ইঞ্চি বডি জামার যে বডির জন্য আমরা এইখানে যে হাইয়ের যে লুজটি রাখবো টোটাল 16 থেকে 17 ইঞ্চি, 16 থেকে 17 ইঞ্চি টোটাল, এবং হাই রাখবো হচ্ছে 15 ইঞ্চি। প্যান্টের জন্য 15 ইঞ্চি, সালোয়ারের ক্ষেত্রে আরো 1 ইঞ্চি বেশি রাখবেন, 16 ইঞ্চি। এইভাবে আমরা এই পার্টটি এখানে বসিয়ে নিব সুন্দর করে নিয়ে। এই যে দেখুন এইখানে আমি এখন এইখান থেকে এটা সমান করে মার্ক করে নিব। এইভাবে মার্কটি আপনি করে নেবেন এভাবে। এই যে এখানে কিন্তু আপ ডাউন যেটা রাখা হয়েছিল শুধু সামনের পার্টে, পিছের পার্টে আপনি আর কোনো আপ ডাউন দিবেন না। পিছের পার্টে এটার সাথে সমান করে আপনি এই কাটিংটা এভাবে করে নেবেন, এভাবে করে নেবেন। নেওয়ার পরে এইখানে আপনি মার্কটি করবেন এভাবে। এইখান থেকে এটা একটু স্বাস্থ্য যাদের বেশি তাদের ক্ষেত্রে এখানে লুজটি রাখবেন আপনি 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চি, মানে আমরা পিছের পার্টে 3 ইঞ্চি ভাবে মার্জিন রাখবো এবং এইখানে লুজটি রাখবো টোটাল হচ্ছে আপনার 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি আমাদের এখানে আসবে না, আমরা এখানে একটু জয়েন দিব। এই যে এভাবে মার্কটি আমরা করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে নিচে এইখানে
টোটাল কাপড় রাখবো হচ্ছে আপনার 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি বেশি রাখবো। পিছের যে পার্ট অবশিষ্ট যে দুটি পার্ট ওইখানে আরো 2 ইঞ্চি আমরা কাপড় এই পার্টের তুলনায় ওখানে 2 ইঞ্চি বেশি রাখবো। রাখার পরে আপনি এভাবে মার্কটি করে নেবেন, এভাবে এভাবে মার্কটি এভাবে সুন্দর করে এটার সাথে মিলিয়ে আপনি মার্ক করে নেবেন। আমরা এখন কাটিংটি শুরু করবো। সর্বপ্রথম সাইড থেকে কাটিংটি এভাবে কেটে মেলাই নিব। এই যে আমরা কিন্তু দুটি পার্ট বাড়তি যে রাখলাম এভাবে আপনি শেপ দিয়ে সুন্দর করে এভাবে কাটিংটা করে নেবেন। নিয়ে এখানে আমরা একটি পয়েন্ট কেটে নিব এভাবে। হায়ের এখান থেকেও আমরা একইভাবে কাটিংটা করে নেব। এইখানে আমরা একটু জয়েন্ট দিব। এখানে জয়েন্টের ক্ষেত্রে এভাবে আপনি জয়েন্টে এভাবে দিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা জয়েন্টটিকে এভাবে পিন আপ করে নিব। এভাবে পিন আপটা করে নিব। এই যে দেখুন এখন আমাদের এখানে যে পুরো টোটাল থাইটি কতটুকু আছে হায়ের মাপটি আমরা একটু মাপ দিয়ে দেখি। এই যে দেখেন আমাদের 17 ইঞ্চি থাকবে। একটি 50 ইঞ্চি বডি জামার যাদের মাপ আছে তাদের জন্য আপনি এই রানের যে এখানে যে হাই থেকে এই মাপটি রাখবেন 16 থেকে 17 ইঞ্চি। এটা হচ্ছে আপনার এভাবে রাখলে হবে ইনশাল্লাহ। এবং পায়ের ঘেরটি আমাদের থাকবে 16 ইঞ্চি এবং হাইটা আমি একটু মাপ দিয়ে দেখাই আপনাদের। এই যে এইভাবে মাপটি দিবেন হায়ে। এই যে বাটটি আমরা কিন্তু এই পাটে রাখা হয়েছে, এখান থেকে যেটা রাখছিলাম এই পাটে বাটটি রাখার পরে এই যে এখান থেকে মিলিয়ে দেখবেন টোটাল হাই থাকবে আমাদের এই যে 15.5 ইঞ্চি। এই যে 15.5 থেকে 15, 16 এর ভিতরে রাখবেন হাই প্যান্টের জন্য। তো চলুন আমরা এখন নিচের প্যানেলটি কি ডিজাইন দিব একটু আপনাদের এখানে সামনে একটু মার্ক করে নেই চক দিয়ে। এই যে দেখুন এই যে এভাবে আমরা একটু ডিজাইন করবো। এই যে এভাবে আমরা একটু ডিজাইন করব। এই যে এভাবে একটু ডিজাইন করে দিব আমরা। ডিজাইনটা আপনাদেরকে সেলাই দিয়ে আমি একটু দেখিয়ে দিব। এই যে এখন আমরা এখানে পয়েন্ট গুলো এভাবে কাটিং করে নিব। একইভাবে আমরা এই সাইডে পয়েন্ট গুলো এভাবে করে নিব। আর সেলাইটি দিয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যে নিচের ডিজাইনটা কেমন হবে। তো চলুন আমরা সেলাইটি দেখতে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স দেখেন এখন আমরা এখানে চিকন করে একেবারে সাইড দিয়ে সুন্দর করে সেলাইটি এভাবে দিয়ে নিব। একেবারে ধার দিয়ে সেলাইগুলো এভাবে কোনাকুনি ভাবে দিয়ে নিব। যেভাবে আমি চক দিয়ে হচ্ছে আপনার মার্ক করা হয়েছিল ওই মার্কের উপর দিয়ে এভাবে চিকন করে একেবারে সাইড দিয়ে সেলাইটি দিবেন এভাবে কোনাকুনি করে। এই যে এভাবে সুন্দর করে আপনার প্রতিটা সেলাইয়ের স্পেসগুলো একই সমান রাখবেন। এভাবে সেলাইটা আপনি সুন্দর করে দিয়ে নেবেন। একটি প্যান্টে আপনার 4টি পার্ট আছে, 4টা পার্টে সিঙ্গেলে আপনারা কিন্তু এভাবে সেলাইটি দিয়ে নেবেন সুন্দর করে। এই যে এভাবে সেলাইগুলি একেবারে আপনার খুব ফিনিশিং দিয়ে সুন্দর করে দেবেন। একবার সাইড দিয়ে সেলাইটি দেবেন, একবার ধার দিয়ে।
তো দেখেন আমরা দুটি পায়ে মোট 4টি, একটি প্যান্ট সিস্টেম পায়জামা 4টি পার্ট আছে, আমরা 2টা পার্টে কিন্তু আমরা সেলাইটি দিয়ে নিলাম। আর আরও 2টি পার্ট আমরা আপনাদেরকে এভাবে সেলাই একই সেম ভাবে আমি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে 4টা পায়ে আপনি এভাবে 4টা পার্টে আপনি এভাবে সেম একই সমান করে এভাবে সেলাইটি এভাবে দিয়ে নেবেন। তো দেখেন আমাদের সেলাইগুলি দেওয়া হয়ে গেল। আমরা শুধু সাইডটা একটু জয়েন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। পুরা প্যান্ট সেলাইটি আমরা দিয়ে কমপ্লিট করবো, শুধু পায়ের কাছে ডিজাইনটা একটু আপনাদেরকে এই যে এভাবে ডিজাইনটা এভাবে থাকবে পায়ের কাছে। শুধু নিচের সেলাইটি দিয়ে আমি আপনাদেরকে মানে বুঝিয়ে দিলাম এভাবে সেলাই